আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, কাছের এবং দূরের, দেশ এবং প্রবাসী, যে যেখান থেকে আজকের আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আজকে আপনাদের সামনে যে তিন যে তিনটি কাজ করলে ঘর থেকে বরকত উঠে যায়, বরকত ঘর থেকে রহমত উঠে যায়, সেরকম তিনটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। দয়া করে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, ভিডিওটি টেনে টেনে দেখবেন না। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকে আমি আপনাদেরকে বলবো যে তিনটি কাজ করলে, যে তিনটি কাজের মধ্যে আপনি লিপ্ত থাকলে, যে তিনটি কাজ করে থাকলে আপনার ঘর থেকে বরকত উঠে যাবে। যদি তিনটি কাজের মধ্যে আপনি জড়িত থাকেন, ইনশাআল্লাহ আপনি আজকে থেকে প্রতিজ্ঞা করেন, সে তিনটি কাজ আজকে থেকে আপনি ছেড়ে দিবেন। সেই তিনটি কাজ আজকে থেকে আপনি ছেড়ে দিবেন। আপনার পরিবারে কেউ করে থাকলে তাদেরকেও ছেড়ে দিতে বলবেন। যদি এই তিনটি কাজ যদি আপনার ভিতরে থাকে, এই তিনটি অপরাধ যদি আপনি করে থাকেন, আপনার ঘরে কোনোদিন বরকত আসবে না, রহমত আসবে না। আপনি যত টাকায় কামাই করেন না কেন, আপনি কোনোদিন শান্তিতে ঘুমাতে পারবেন না, শান্তিতে থাকতে পারবেন না। চতুর্দিকে আপনার কষ্ট আর কষ্ট থাকবে, অথচ আপনার টাকার অভাব নাই, কিন্তু কষ্টর শেষ হবে না, কারণ আপনার ভিতর তিনটা বদ অভ্যাস আছে। আমি আজকে সেই তিনটা বদ অভ্যাসের কথা আপনাদের সামনে উপস্থাপন করব। যে তিনটে কাজ যদি আপনারা করে থাকেন, ঘর থেকে রহমত বরকত আল্লাহ তাআলা একেবারে উঠে নিয়ে যাবেন। সেখান থেকে এক নাম্বার হলো মিথ্যা কথা বলা। এক নাম্বার, মিথ্যা কথা বলা। যারা অধিক হারে মিথ্যা কথা বলে, তাদের ঘর থেকে, তাদের টাকা পয়সা থেকে, তাদের আয় রোজগার থেকে আল্লাহ তাআলা বরকত উঠে নিয়ে যায়। আল কিযবু ইউহলিক, মিথ্যা ধ্বংস করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক গুনাহ ছাড়তে চাই, আমি গুনাহ ছাড়ার জন্য অনেক চেষ্টা করি কিন্তু পারি না, আমাকে কিছু শিখিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি এক নম্বর, তুমি মিথ্যা ছেড়ে দাও, মিথ্যা বলা ছেড়ে দাও। মিথ্যা যখন ছেড়ে দিবা, দেখবে এমনিতে অন্যান্য অন্যান্য গুনার কাজ তোমার কি হয়ে যাবে, মুসা, অন্যান্য গুনাহ থেকে তুমি বিরত থাকতে পারবে, অন্য গুনাহের কাছ থেকে তুমি বিরত থাকতে পারবে। এক নম্বর, তোমাকে মিথ্যা ছেড়ে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা কি? এক নাম্বার, গুনাহ ছাড়ার জন্য প্রথমে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে মিথ্যা কথা একেবারেই বলবো না, কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এটা হলো এক নাম্বার। এই এক নাম্বার অপরাধের মধ্যে আপনি যদি জড়িত থাকেন, তাহলে আজকে থেকে একটা মিথ্যা কথাও বলবো না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথাও নবীজি বলেন না। মিথ্যা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। তাহলে ভাই মেরে দোস্ত, যদি মিথ্যা কথা সবসময় যদি মিথ্যা কাজ করেন, মিথ্যা কথা বলেন, তাহলে আপনার ঘর থেকে, আপনার আয় রোজগার থেকে আল্লাহ তাআলা বরকত একেবারে উঠায় নিয়ে যাবে। আমি ভিডিও লম্বা করতেছি না, সংক্ষেপে তাড়াতাড়ি বলে দিচ্ছি। 2 নম্বর হলো, ও 2 নম্বর যেটা, সেটা হলো আল্লাহ প্রদত্ত নিয়ামতের, আল্লাহর দেওয়া রিজিকের সাথে বেয়াদবি করা। 2 নম্বর কি বললাম? আল্লাহর দেওয়া রিজিকের সাথে বেয়াদবি করা, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের সাথে বেয়াদবি করা। এটা মানে কি? এটা আমরা অনেকেই জানি না, কিন্তু এটার মধ্যে আমরা সবাই জড়িত আছি। মাসে টাকা কামাই করেন 50,000 টাকা, ধরেন আপনি 50, সেখান থেকে আপনি অযথা 30,000 টাকা এমনি ঘোরাঘুরিতে, এমনি এদিক এদিক ঘোরাঘুরি, কেন ইংল্যান্ড যাওয়া, কেন এখানে যাওয়া, অযথা টাকাগুলো নষ্ট করে ফেললে। আপনি খাইতে পারেন এক রকমের আইটেম দিয়া, 2 রকমের আইটেম দিয়ে খাবার শেষ করতে পারেন। আপনি এক পাবা দিয়া আপনি, আপনার খাবার হয়ে যায়, কিন্তু সেখানে আপনি আধা কেজি রান্না করলেন, আর এক পাবা খাইলেন, বাকি এক পাবা নষ্ট করে দিলেন। মানুষকে তো দিলেন না, বরং সব নষ্টই করে ফেললেন। আমাদের বিবাহ বাড়িতে বর্তমানে দেখা যায় অনেক খাবারের আয়োজন করে, সেখান থেকে প্রায় অধিকাংশ খাবার ডাস্টবিনের খাবার হয়ে যায়। অধিকাংশ খাবার ডাস্টবিনের ভিতর রেখে আসতে হয়। আমাদের অনেক মেজবান, অনেক আয়োজন হয় আমাদের দেশে বিভিন্ন জায়গায়, কিন্তু অনেক খাবার নষ্ট হয়ে পড়ে থাকে
খাওয়ার মতো মানুষই থাকে না, এরকম অনেক খাবার নষ্ট হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ আপনাকে যে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকর আদায় করুন, আল্লাহ নিয়ামত আরো বাড়া দিবে। যদি আপনি নিয়ামতের নাশুকরি করেন, নিয়ামত পাইয়া নিয়ামতকে যদি আপনি অযথা নষ্ট করে ফেলেন, আল্লাহর শক্ত আযাবের জন্য অপেক্ষা করুন। আর সমাজের মধ্যে এগুলো বেশি দেখা যায়, বেশি দেখা যায়। আপনার 10,000 টাকায় আপনার হয়ে যায়, কিন্তু আপনি সেখানে 20,000 টাকায় নষ্ট করে ফেলতেছেন। যেখানে 10,000 টাকায় আপনার সব সাকসেস হয়, সেখানে আপনি 20,000 টাকা নষ্ট করেন। কোনো প্রয়োজন আছে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এজন্য যারা নিয়ামতের নাশুকরি করবে, আল্লাহ নিয়ামতের সাথে বেয়াদবি করবে, রিজিকের সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাআলা তাদের আয় রোজগারের মধ্যে, টাকা পয়সার মধ্যে, ধন দৌলতের মধ্যে কোনোদিন বরকত দিবেন না। সংসারে কোনোদিন বরকত ফিরে আসবে না। তাহলে 2 নম্বর অপরাধ কি? কি করা? আল্লাহর নিয়ামতের সাথে বেয়াদবি করা। 3 নম্বরে যেটা হলো সেটা হলো নামাজে অবহেলা করা, নামাজ না পড়া। মেরে দোস্ত, বর্তমান সময়ে আমরা কয়জন মুসলমান আছি নামাজ পড়ি? শতকরা 1-2 জনও নাই। সব বেনামাজির দল। আজ নামাজ নাই, কারো ঘরে বরকত নাই, শান্তি নাই, শৃঙ্খলা নাই, কিচ্ছু নাই। কেন? একমাত্র নামাজ ছুটে গেছে বিদায়। এজন্য যারা নামাজ নাই, তার ঘরে কোনোদিন আল্লাহ বরকত দিবে না। যারা নামাজ অবহেলা করে, নামাজ পড়ে না, তারা যত টাকায় কামাই করুক, আল্লাহ কোনোদিন তাদের টাকার মধ্যে বরকত দিবে না। সে যেখানে 10 টাকা লাগা দরকার, 10 টাকা দিয়ে কাজ শেষ হয়ে যেত, একজন নামাজির 10 টাকা দিয়ে যে কাজ শেষ হয়, বেনামাজির সেখানে 10,000 টাকা খরচ করাবে আল্লাহ তাআলা। কারণ নামাজ নাই যে, তার টাকার মধ্যে কোনো বরকত নাই, তার সংসারে কোনো বরকত নাই, তার আয় রোজগারের মধ্যে কোনো বরকত নাই। এজন্য 3টা কাজ, আমি 3টা কাজের কথা বললাম। এই 3টা অপরাধের মধ্যে যদি আপনি জড়িত থাকেন, আজকে থেকে ওয়াদা করেন, ইনশাআল্লাহ এই 3টা কাজ ছেড়ে দিব, এই 3টা কাজ থেকে দূরে থাকবো। দেখবেন আপনি সব সময় খুশিতে থাকবেন, শান্তিতে থাকবেন, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না। হ্যাঁ, সংসার নিয়ে কোনো টেনশন করতে হবে না, সন্তানে কোনো ঝগড়া ফাসাদ, সংসারে কোনো ঝগড়া ফাসাদ হবে না। ইনশাআল্লাহ সুন্দরভাবে সংসার চলবে, সুন্দরভাবে দুনিয়ার জীবন যাপন করতে পারবে। তাহলে 3টা অভ্যাস, খারাপ বদ অভ্যাস ছেড়ে দেন আজকে থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।